আমি আস্তে আস্তে একটা ভালো খবর দিয়ে দিয়ে আপনাদের খেজুরি 2 নম্বর ব্লকের মানিমঞ্চ ওখানকার সমবায় সমিতির ভোট চলছিল, গণনা এক্ষুনি শেষ হয়েছে, বিজেপি জিতে গেছে। সব আমরা প্রায় গ্রামগুলো শেষ হয়ে এসছে, ওদের কিছু নেই, গ্রামগুলো একদম अरे चोर तृणमूल हरिलो 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 चोर तृणमूल हरिलो चोर तृणमूल हरिलो 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 समस्त मेंबर समस्त आছো সঞ্জীব এসো মধুসূদন দা একদম কাউন্টিং এজেন্ট থেকে শুরু করে সমস্ত মেম্বার মিলে পঞ্চায়েত করে নিচ্ছে। ভারত মাতা কে, ভারত মাতা কে, হারিলো হারিলো তৃণমূল হারিলো 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 তৃণমূল হারিলো। আচ্ছা আগামীকাল আগামীকাল একটা বার্তা প্রত্যেকের কাছে। আজকে মমতা পুলিশের সহযোগিতার ফলেও তৃণমূল কংগ্রেস এখানে গোহারা হেরেছে। কারণ মমতা পুলিশ সহযোগিতা কেন বলছি, গতকাল বোগা মোড়ে যেখানে ইলেকশনের এমআরগো জারি করা আছে, আইন অনুপাতে কোনোভাবে স্ট্রিট কর্নার করা যায় না, তারপরেও মমতা পুলিশের তত্ত্বাবধানে সহযোগিতাতে আইন লঙ্ঘন করেছে। মমতা পুলিশের প্রচুর ইচ্ছা হয়েছিল এই প্যানেলটা জিতানোর জন্য, আর চোর রণজিৎকে তার নিজের গড়ে জিতানোর জন্য। আর বড় টাকা দসিম মন্ডল কোটি কোটি টাকা দুর্নীতির সাথে যুক্ত আছে, তার সম্মান বাঁচানোর জন্য মমতা পুলিশকে অনেক ধন্যবাদ জ্ঞাপন করছি। আপনারা ভালোই করে চেষ্টা করেছেন তলে তলে, কারণ আমার কাছে রিপোর্ট আছে, তথ্য আছে, সেটা পরে আমি বলবো। বগাতে মধু বলে একজন সিভিক বাড়িতে গিয়ে একজন ভোটারকে গিয়ে তৃণমূলের পক্ষে 1000 টাকা দিয়েছে, ভোট দেওয়ার কথা বলেছে। 1000 টাকা কোন টাকা দিয়েছে, এটা মাথায় রাখবেন। মমতা পুলিশ অনেক চেষ্টা করেছেন, এলাকার মানুষ টাটা বাই বাই করে ঘাড় ধাক্কা মেরে ওই চোর তৃণমূলকে বঙ্গোপসাগরে ফেলে দিয়েছে, আর আপনারা সাথী হিসাবে আপনাদেরকে টাটা করে দিয়েছে। আমাদের আগামী দিন রাজ্যের বিরোধী দলনেতা ঘোষণা করেছে, পশ্চিম বাংলার যা ট্র্যাডিশন, ঠিক মমতা ব্যানার্জি সেই বাংলাদেশের যশোর থেকে খুলনা, খুলনা থেকে চট্টগ্রামে যেই মডেল, সেই মডেল 2 হিসাবে এই পশ্চিম বাংলাতে, ঠিক বাংলাদেশের সীমান্তবর্তী জেলা, ঠিক দেখবেন 24 পরগনা থেকে মুর্শিদাবাদ, মুর্শিদাবাদ থেকে মালদা, এই পশ্চিম বাংলাতে 5টি জেলাকে রেড জোনে পৌঁছে দিয়েছে এই মমতা ব্যানার্জির তত্ত্বাবধানে। আর সেই মডেল হিসাবে খেজুরিতে শুরু করেছে। গত একদিন আগে আমরা প্রত্যেকে খেজুরি মানুষ দেখেছি যে অপ্রীতিকর ঘটনা ঘটিয়েছে। এই উত্তম বারিকের তত্ত্বাবধানে অর্থের সহযোগিতায় ওখানে ওই উলঙ্গ নৃত্য করেছিল একটা বিশেষ সম্প্রদায়। আমরা
অত্যন্ত দুঃখিত, আমরা অত্যন্ত কাতর, আমরা অত্যন্ত সহিষ্ণু, আমরা অত্যন্ত কষ্টের সহিত বলতে পারি যে দুটো বডি চলে যাওয়াটা খেজুরির ক্ষেত্রে অত্যন্ত কষ্টের, একজন মানবিক ক্ষেত্রে অত্যন্ত অত্যন্ত যন্ত্রণার, একজন সনাতনী হিন্দু হিসাবে অত্যন্ত যন্ত্রণা। লজ্জা বলি, থানা থেকে ঢিলছোড়া দূরত্বে উলঙ্গ নৃত্য চলে, আর এই মডেল তৃণমূলের মডেল ওই মডেলে করছে। তাই আগামী দিন পুরো খেজুরি বিধানসভা ধরে বন্ধ হবে। তাই বলি, সমস্ত হিন্দু ঐক্য জাগরিত হন, জেগে উঠুন, ঐক্যবোধের মধ্য দিয়ে রাজ্যের বিরোধী দলনেতা যে বার্তা আমাদেরকে পৌঁছে দিয়েছেন, আগামী দিনে অর্থাৎ আগামী দিন সকাল 10টার সময় রাজ্যের বিরোধী দলনেতা সম্মানীয় শুভেন্দু অধিকারী মহোদয় সমস্ত সনাতনীদের পক্ষে আগামী দিন সকাল 10টার দিকে আমাদের জনকা ওই যে সার্বজনীন দুর্গা মন্দির অর্থাৎ থানার পাশ থেকে বিদ্যাপীঠ পর্যন্ত পদযাত্রা করবে। সমস্ত সনাতনীদের ঐক্যের আহ্বান জানিয়েছে। তাই আপনারা কালকে প্রত্যেকে অনুরোধ, কালকে বন্ধ সফলভাবে করুন। কালকে আপনারা ইউনাইটেডলি ওই পদযাত্রাতে আপনারা অংশগ্রহণ করবেন, হিন্দু ঐক্য হন। এখানে আমাদের একজন ভাই আছে, আমাদের মানুয়ার, আমাদের মিজান ভাই আছেন। রাষ্ট্রবাদী মুসলিমের পক্ষে আমরা আছি, যারা পাকিস্তান জিন্দাবাদ, বাংলাদেশ জিন্দাবাদ বলে যতই মমতা ব্যানার্জি চেষ্টা করুক, ঘাট ধাক্কা মারতে মারতে বাংলাদেশ এবং পাকিস্তান পাঠিয়ে দেব। সহযোগী আছেন সুবল বাবু, এর বাইরেও আমাদের জেলা কমিটির যারা প্রমুখ নেতৃত্বরা আছেন, মানস রায় থেকে চন্দ্রশেখর ভাই থেকে হীরেন্দ্রনাথ পাত্র থেকে প্রত্যেককে, বিশেষ করে এখানে আয়োজক নবীন ভাই, তিনি জেলার সম্পাদক বিদায় কমিটি শুধু নন, তিনি এখানে অত্যন্ত লড়াই করে অনেকবার প্রযুক্ত হয়েছেন। তাকে সহ আমার সমস্ত যুব মোর্চার ভাই বোনেদের এবং মহিলা মোর্চার সমস্ত সবাইকে ধন্যবাদ জানাই। আমি অনেক নেতৃত্ব আছে, সকলের নাম না বলে আমরা মিছিলটা শুরু করব, কারণ আমি আগে বলেছি এই জায়গাটা বেছে নেওয়ার কারণ হচ্ছে গত কয়েকদিন আগে উনি এখানে ঘেটে গেছেন, জায়গাটাকে ঠিকঠাক করতে হবে, তাই পবিত্র করার জন্য আজকে এখান থেকে শুরু। আর উপর থেকেও বৃষ্টি পড়ছে, এটা হচ্ছে পুষ্প বৃষ্টি। বলছে যা এখানে নোংরা করে গেছিলেন উনি, সেগুলো পরিষ্কার হলো। আর ওনার রথের চাকাও গড়েনি, নারকেলও ফাটেনি। আপনারা দেখেছেন সবাই। আমি আস্তে আস্তে একটা ভালো খবর দিয়ে আপনাদের। খেজুরি 2 নম্বর ব্লকের বাণীমঞ্চ, ওখানকার সমবায় সমিতির ভোট চলছিল, গণনা এক্ষুনি শেষ হয়েছে, বিজেপি জিতে গেছে। আমরা প্রায় গ্রামগুলো শেষ হয়ে এসছে, ওদের কিছু নেই, গ্রামগুলো একদম ফিনিশ হয়েছে। মানুষ প্রস্তুত 26-এ পরিবর্তনের জন্য, জনগণ একদম প্রস্তুত। পদ্মফুল প্রতীক আর নেতা নরেন্দ্র দামোদর দাস মোদী, মাঝখানে আর কিচ্ছু দেখার দরকার নেই। জোটবাঁধন তৈরি হন। খেজুরিতে 2 জন সনাতনী অস্বাভাবিক ভাবে মারা গেছেন। প্রথমে স্ট্রোক চালাচ্ছিল ওই দিবাকর বলে একটা এসডিপিও আছে, ভোটের সময় যাকে ঘাড় ধাক্কা মেরেছিল ইলেকশন কমিশন। তারপরে এখন ইলেকট্রিকের শর্ট সার্কিটে বলছে। শর্ট সার্কিট যদি হয় তাহলে হসপিটালে না গিয়ে তাদেরকে থানায় নিয়ে যাওয়া হয়েছে কেন? তাদের ডেথ ডিক্লেয়ার কে করলো? আমরা এটা ছাড়বো না। ওই মহরম কমিটির, জলসা কমিটির অনুষ্ঠানের অনুমতি আছে কিনা, ইলেকট্রিক কানেকশন না হয়েছে কিনা,
যারা খুন করেছে এখানকার তৃণমূলের সংখ্যালঘু নেতা গরিরুল ইসলাম সহ সবগুলো পালিয়ে গেছে, ঘরে তালা চাবি বন্ধ, লক এন্ড কি। সবগুলোকে ঠিক সোজা করবো আইনের রাস্তায়। ওই পশ্চিম বাংলার বাড়িতে বোমা ফাটিয়েছিল, সবগুলো এখনো এনআইএতে জেলের মধ্যে আছে। আমরা কোন জায়গায় এইভাবে বেআইনি অত্যাচার আমরা সহ্য করব না। আগামীকাল খেজুরি থানা এলাকায় সনাতনী সমাজ বন্ধের ডাক দিয়েছেন। আমি সকালে জনকা থানার সামনে থেকে বিদ্যাপীঠ বড় মিছিলে আপনাদের সঙ্গে পা মিলাবো। অল্প অল্প বৃষ্টি হচ্ছে, বৃষ্টি হয়তো বাড়তে পারে, কারণ এটা বর্ষাকাল, আষাঢ় মাস, সামনে শ্রাবণ আসছে, বাবার মাথায় জল ঢালবেন সবাই। হর হর মহাদেব বলে একটা মধু মোল্লা বলে দক্ষিণ 24 পরগনার মন্দির বাজারে মহাদেবকে অপমান করে অপবিত্র করে ছবি ছেড়েছিল। আমি 24 ঘন্টার মধ্যে পুলিশকে বাধ্য করেছি তামিলনাড়ু থেকে ওকে ধরে নিয়ে আসতে। তাই আপনারা হর হর মহাদেব বলে এবারে যে শ্রাবণ মাস, সব জায়গায় মহাদেবের মন্দিরে ভালো করে জল ঢালবেন। আর এদেরকে সরাতে হবে। তৃণমূল মানে চোর, তৃণমূল মানে নারী নির্যাতনকারী, তৃণমূলের আমলে কোনো কন্যা সুরক্ষিত নয়। আমরা তো বিজেপি কর্মী বা মহিলাদের বা হিন্দুদের বাঁচানোর জন্য কথা বলি। এখন যা অবস্থা হয়েছে, তৃণমূল নিজেরাই হয়তো দাবি করবে গত 3 দিনে 3টে উইকেট পড়ে গেছে। মারছে কে তৃণমূল, মরছে কে তৃণমূল। 3 দিনে 3টে উইকেট পড়ে গেছে।